ভারত বাংলাদেশের বন্ধু নয়, বরং ভারত বাংলাদেশের জাতশত্রু। প্রথমে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে আবু সাঈদ মুগ্ধ সহ সকল শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা সম্মান পোষণ করতেছি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা কথা বলতো। তিনি বলতেন যে ভারত বাংলাদেশের জাতশত্রু এবং এটা বাংলাদেশের যে প্রজন্ম বুঝতে পারবে তারাই এই দেশের প্রকৃত সন্তান, তারাই এই দেশের আসল সন্তান। এখন কথা হচ্ছে যে ভারত আসলেই কি বাংলাদেশের শত্রু নাকি? দেখেন, ভারতের যে কর্মকাণ্ডগুলো এখন চলতেছে বাংলাদেশের সাথে, প্রথমে যদি বলি যে ভারতের গোয়েন্দা সংস্থা রয় তার প্রেসক্রিপশনে বিগত সরকারের শাসনামলে কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে এবং ভারতীয় আধিপত্যবাদ রাজনীতিটা সেটা বাংলাদেশকে বিগত সরকারের শাসনামল থেকে শুরু করে যে প্রত্যেকটা সেক্টরে ভারতীয়দের আধিপত্য ছিল এবং ভারত হিন্দুপন্থী রাজনীতিটা ছিল। তা আমরা সাফ বলতে চাই, আমাদের ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার যে বাংলাদেশে কোনো ভারতপন্থী, ভারতের আধিপত্যপন্থী কোনো রাজনীতি চলবে না এবং ভারত যে আসলেই বাংলাদেশের শত্রু। দেখেন, আমাদের যে তিস্তার পানিটা, এখনও কিন্তু তিস্তার পানির একটা সুষ্ঠু পানি বন্টনটা হয়নি, যেটা এই বাংলাদেশের মানুষের একটা ন্যায্য অধিকার ছিল। সেই অধিকার কিন্তু ভারত এখনও আমাদের সাথে বৈঠকে বসলেও এর কোনো সুরাহা হয়নি। যখন পানি দরকার তখন পানি না দিয়ে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে ওই অঞ্চলে খরা ও দুর্ভিক্ষ নিয়ে আসে, খাদ্য উৎপাদন ব্যাহত করে এবং অর্থনৈতিক অবস্থার চরম ক্ষতি সাধিত হয় পরোক্ষভাবে ভারতের কারণে। আবার যখন পানির দরকার নাই তখন বাঁধ ছেড়ে দিয়ে তারা আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলটা বন্যায় একদম ডুবিয়ে দেয়। তাহলে এগুলো দ্বারা কি বোঝা যায় যে ভারত বাংলাদেশের কখনোই বন্ধু না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত বাংলাদেশের জাতশত্রু। আবার দেখেন, ভারতের যে হিন্দুত্ববাদী যে রাজনীতিটা, সেই রাজনীতির ধারায় তারা বাংলাদেশের সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এখানে যে গরিষ্ঠ যে মুসলমান আছে তাদেরকে বিভিন্ন ট্যাগ দিচ্ছে যে এখানে বলে জঙ্গি সংগঠন বা জঙ্গিবাদী রাজনীতিটা এখানে হচ্ছে, মৌলবাদী রাজনীতি বলে হচ্ছে। এবং তারা বলে যে বাংলাদেশে হিন্দুরা, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার আছে, অথচ ভারতেই দেখেন হিন্দুদের দিকে, মুসলমানের দিকে দেখেন, সংখ্যালঘু মুসলমান কতটা নিষ্পীড়িত, নির্যাতিত এবং অত্যাচারিত। কিছুদিন আগেই বিজেপি সরকার মুসলমানদের অফ আইন করে তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার একটা পায়তারা করতেছে। আবার তারা বলে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে এবং ভারতের যে আধিপত্যবাদী কোনো রাজনীতি, ভারতের আধিপত্যবাদী কোনো পলিসি নীতি সেটা বাংলাদেশের রাজনীতিতে ঠাঁই হবে না। আমাদের ছাত্র জনতার রক্তের ওপর এই সরকারটা গঠিত হয়েছে। আমরা কখনোই চাই না ভারতের আধিপত্যবাদী রাজনীতি বাংলাদেশে ঠাঁই হোক। বাংলাদেশের রাজনীতি সাফ বলতে চাই, সবার আগেই বাংলাদেশ, সবার আগেই বাংলাদেশের মানুষ। তাই ভারতের আধিপত্যবাদী, ভারতপন্থী কোনো রাজনীতি বাংলাদেশে হবে না, হবে না। এবং আমরা ছাত্র জনতা সেটা মেনে নেব না। এবং অবশ্যই ভারত যে বাংলাদেশের শত্রু সেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন কারণ
এবং বিভিন্ন ঘটনা দ্বারা তারা প্রমাণ করছে। দেখেন, ভারতের তারা বাংলাদেশের যে জাতীয় পতাকাকে তারা অসম্মান করছে, অবমাননা করছে, এবং সেখানে যারা ভারতে যারা মুসলমান আছে অথবা যারা বাংলাদেশি আছে তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে তারা কি করতেছে, হয়রানি বলেন, নির্যাতন বলেন, এগুলো দ্বারা তাদেরকে এক প্রকার তাদের ওপর জুলুম বলেন বা নির্যাতন তারা করতেছে। এবং দেখেন, ভারতের কিছু মিডিয়া আছে, এই মিডিয়াগুলো বিভিন্ন অপপ্রচার করে যে স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে অবস্থান করতেছে এবং ইউনূস সরকার এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার বিরোধী বিভিন্ন প্রোপাগান্ডা তারা রাজনৈতিক যে মিশনগুলো সেগুলো কিন্তু করতেছে। অতএব আমাদের সচেতন হতে হবে। ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়, বরং বাংলাদেশের জাতশত্রু। আর আমাদের রাজনৈতিক দলগুলো অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য রাজনীতি করবে। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের মানুষ। এবং পরিশেষে বাংলাদেশ কখনোই ভারতের বন্ধু না। ভারত